রোজা রেখে নাভির নিচের লোম কাটা যাবে কিনা, অথবা কেটে ফেললে করণীয় কি, অথবা 40 দিনের বেশি যদি কোনো ব্যক্তি তার নাভির নিচের লোম না কাটে তাহলে তার রোজা কবুল হবে কিনা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াক্কাতালানা ফি কাসসিশ শারিব ওয়া তাকলিমিল আতফার ওয়া নাতফিল ইবতি। এই হাদিস ইলা আখিরিল হাদিস, এই হাদিসের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলে ঘোষণা দিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। এবং এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার কিভাবে করতে হয় সেটা আল্লাহর হাবিব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব এটার মধ্যে স্পষ্টভাবে বলছেন যে তোমাদের বুগলের নিচের পশম, নাভির নিচের পশম, এই জাতীয় পশমগুলি এবং নখগুলি অবশ্যই তোমাদেরকে কেটে রাখতে হবে। সর্বনিম্ন 40 দিনের ভিতরে তোমাদেরকে কাটতে হবে। যদি 40 দিনের উপরে চলে যায় তাহলে সেটা মাকরুহে তাহরিমি হবে। কিন্তু 40 দিনের উপরে যদি কোনো উযরবশত কারো চলে যায় তাহলে তার জন্য তার রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, এমনটি কথা অতিরঞ্জিত, এমনটি ইসলামে নাই। অবশ্যই নামাজ কবুল হবে, আমল কবুল হবে, কিন্তু 40 দিনের বেশি সে এই সমস্ত জিনিস পরিষ্কার না করার কারণে তার মাকরুহে তাহরিমের গুনাহ হবে। এখন আসেন, রোজা রাখা অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে কিনা? অবশ্যই কাটা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার সেখান থেকে রক্ত বের হয় কিনা। যদি রক্ত প্রচণ্ড পরিমাণে বের হয়ে যায় তাহলে অবশ্যই রোজার মধ্যে খলল চলে আসবে। যদি আপনি কেটেই ফেলেন তাহলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা এতে হবে না। এই জন্য অবশ্যই আত-তুহুরু শাতরুল ঈমান, যেহেতু এটা পবিত্রতা ঈমানের অঙ্গ, আমরা চেষ্টা করব রমাদান মাস আসার আগে এগুলি করে ফেলার। আর যদি রমাদান ভিতরে ঢুকেই ফেলে অবশ্যই সবচাইতে ভালো হয় যে রোজা রাখা অবস্থায় না করলে ভালো হয়। আপনারা এটা করবেন, এই আমলটা করবেন, তাহলে এটা সবচাইতে বেশি উত্তম হবে। এরপরেও যদি কেউ রোজা রাখা অবস্থায় দিনের বেলা সিয়াম পালন করা অবস্থায় করে, এতেও রোজার কোনো সমস্যা হবে না, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে সমস্ত ইমামরা একমত। এই জন্য অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, যে আল্লাহর হাবিব তোমাদেরকে যা করতে বলেছেন তোমরা তাই করতে হবে। আল্লাহর হাবিব তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন তা তোমরা করো না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের 30টি রোজা সুন্দরভাবে, সাবলীলভাবে, এবং সেই রোজা যেন কবুল হয়, আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার রমাদান মাসে রোজা পেল, 30টি রোজা পেল, কিন্তু তার গুনাহ মাফ হলো না। আমরা যেন ওই ব্যক্তিদের কাতারে শামিল না হই। আমরা যেন এমন ব্যক্তিদের কাতারে শামিল হই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে বিনা হিসাবে যাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক, আমরা বলি আমিন।